ভগবানকে পুজো করবেন কোন দিকে মুখ করে? মুকুন্দ সরকার কোন দিকে করতো? আস্তে 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 আস্তে। ভগবানকে কোন দিকে মুখ করে পুজো করবেন জোরে বলুন, কার জানা আছে? আস্তে। ভগবানকে পুজো করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। এইদিকে 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 এইদিকে। ভগবানকে পুজো করবেন কোন দিকে জোরে বলুন? পূর্ব দিকে আর উত্তর দিকে। আস্তে। বাবারাও জেনে দিন, খাবার যদি বাড়িতে খেতে হয়, আস্তে, যে বই থেকে আমি বলছি, এইদিকে এইদিকে, যে বই থেকে বলছি বইটার নাম হারিত সংহিতা। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, যারা বইপত্র পড়েন, তাদেরকে রেফারেন্স দিয়ে দিলাম। বইটার নাম হচ্ছে হারিত সংহিতা 1, এবং বইটা 4 অধ্যায় 65-66 নম্বর শ্লোক। আমি কি বললাম? আমি আগেই বললাম বাবা তিলক দিও না, তিলক দিলে যে কথাটা আমি বলতে যাবো সেটা বাদ দিয়ে চলে যাবে। ওরা বারবার একই কথা বলছি, তোমরা শুনছো না, ওদের মনটা উল্টো হয়ে যাবে। হ্যাঁ, মনটা অনেক উল্টো হয়ে যাবে। শুনে নিন কি বললাম। আর তিলক যদি বা দিচ্ছ ঠিক আছে, ফুলে দিচ্ছ অসুবিধা নেই, সবার কপালে তিলক দিচ্ছ, কিন্তু তিলক কাঠি যদি হয় না তাহলে তিলকটা দেখতে খুব ভালো লাগে, সব চাইতে ভালো। বেশ ঠিক আছে, মায়েরা গালে হাত ছাড়ুন। কি বললাম? পূর্ব দিকে মুখ করে খাবার খেতে হয়, উত্তর দিকে মুখ, আসতে, যে শুধু তিলক দিলে হবে না, শুনে নিতে হবে। কি বললাম? পূর্ব দিকে মুখ করে খেতে হয়, উত্তর দিকে মুখ করে খেতে হয়। পূর্ব দিকে মুখ করে পুজো করতে হয়, উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। শাস্ত্রের নাম কি? হারিত সংহিতা। এই বইটা পড়বেন 4 নম্বর অধ্যায় 65-66 নম্বর শ্লোক। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। দেখুন, আপনি যখন খাবার খাবেন, যারা খাবার খেতে বসে তারা বক 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 করা চলবে না। হারিত সংহিতা বলছে যখন খাবার খাবেন তখন মৃতভাষী হতে হবে। তার মানে কি? আপনি প্রয়োজনে কথা বলবেন। কথা যদি না বলতে পারেন খেতে খেতে, সবচাইতে ভালো হয়। আর কি, যখন আপনি খাবার খাবেন, প্রসাদ পাবেন, তখন আপনি কপালে জনার্দন জনার্দন 3 বার বলে তারপর খাবেন। কি বলতে হবে মায়েরা জোরে বলুন? জনার্দন বলে 3 বার কপালে জনার্দন জনার্দন বলে প্রসাদটা ঠেকিয়ে তারপর খাবেন। তাহলে আমি কি বললাম? হারিত সংহিতা বলল যে পূর্ব দিকে এবং উত্তর দিকে বসে খেতে হয়। পূর্ব দিকে মুখ করে কেউ যদি খাবার খায় তবে তার কি হয়? পাণ্ডিত্য লাভ হয়। আপনি মা যদি ভক্তি ভরে পূর্ব দিকে বসে প্রসাদ পান, আপনার ছেলে পণ্ডিত হবে। আমি বলি না, কে বলছে? বলছে হারিত সংহিতা। যে ছেলে বাড়িতে খাবার খাচ্ছে, মাকে লক্ষ্য রাখতে হবে সেজন্য পূর্ব দিকে বসে খায়। দ্বিতীয়, পশ্চিম দিকে বসে খেলে কি হয়? কথাগুলো শুনে নেবেন। হারিত সংহিতা পশ্চিম দিকে খেলে, পরিষ্কার করে বলছে, পশ্চিম দিকে মুখ করে খেলে কিছু হয় না, শুধু পাপ হয়। শুধু হারিত সংহিতা পরিষ্কার করে বলছে, পশ্চিম দিকে মুখ করে খেলে শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, এই হয়, আর কিচ্ছু হয় না। তাই পশ্চিম দিকে যদি বাড়িতে কেউ খেতে বসে, সঙ্গে সঙ্গে তাকে ঘোরানোর চেষ্টা করবেন পূর্ব বা উত্তর। উত্তর দিকে বসে খেলে কি হয়? সাধনায় সিদ্ধি লাভ হয়। আপনার ছেলে পড়াশোনা করছে মানে সাধনা করছে, তার সিদ্ধি লাভ হবে। মায়ের কিছু গুণের জন্য ছেলেকে শিখিয়ে, মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে, তো ওই জন্য কীর্তন শুনবেন কেন, কিছু শিখে যাবেন। তাহলে উত্তর দিকে মুখ করলে সাধন সিদ্ধি হয়। আর যদি দক্ষিণ দিকে মুখ করে কি খায়, তার কি হয় না? তার কুল বংশ পরিবার নাশ হয়। এটা কি বলছে? হারিত সংহিতা বলছে চলতে চলতে যদি কেউ খাবার খায় তবে তার দারিদ্রতা বৃদ্ধি হয়। দারিদ্রতা, দরিদ্র। একবার শাস্ত্র পরিষ্কার করে বলছে, আমি শাস্ত্রের বাইরে কথা বলছি না, আবার শাস্ত্রের নাম করছি। হারিত সংহিতা 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক পড়বেন। পরিষ্কার করে বলছে মায়েরা, চলিতে চলিতে মানে চলতে চলতে খাবার খেলে দারিদ্রতা বৃদ্ধি পায়। আর বলছে যদি কেউ সন্ধ্যাবেলায় খাবার খায় তবে তার কি হয়? এক জন্মে নয়, জন্মে জন্মে তার দারিদ্রতা হয়। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? রাক্ষসের খাওয়া হয়। সবাই লক্ষ্য করুন, শাস্ত্র বলেছে সন্ধ্যাবেলায় খেলে কি হয় মায়েরা? রাক্ষসের সেবা হয়। অনেক মায়েরা বলে না সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খেতে দেবো। আরে বাবা খাবেই তো সন্ধ্যা। মায়েরা বলেন না, জোরে বলেন হ্যাঁ না? এটা প্রাচীন কাল থেকে কিন্তু এই নিয়মটা চলে আসছে। এগুলো কিন্তু ভক্তদের জন্য, যারা তর্ক করে তাদের জন্য নয়। বারবার বললাম, তর্ক যারা করে তাদের জন্য নয়, শাস্ত্রের কথা তো। শাস্ত্র বলেছে, ভগবান কৃষ্ণ বলেছেন, শাস্ত্র মতে কেউ যদি কোনো কাজ করতে পারে তবে তার কাজ সফল হয় এবং তার পাশে আমি সবসময় থাকি। ভগবান কৃষ্ণ নিজে বলছেন।
করছেন, ওই শাস্ত্র মেনে কাজ করবেন। এইবার একটা ছোট্ট কথা আপনাদের বলি, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, তার স্ত্রীকে বলল, কই গো ঘরণী, স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো, হ্যাঁ আমার চোখে জ্বালা করে, পা জ্বালা করে, হাত জ্বালা করে, আমার এমন এমন কেন হয়? চিৎকার করে বলে, এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে সর্বাঙ্গ যেন জ্বলে যাও, এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো। দেখি 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 এই দিকে দিকে কারো ভেতরে যদি অহংকার জন্মায় পতন হয়, একটা কথা আছে না, মুকুন্দ সরকারের ভেতরে অহংকার ছিল যে আমি সব চাইতে বড় কবিরাজ, আমার উপর আর কেউ নাই। স্ত্রীকে বললো, কই দেখি আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না? দেখি দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, একই আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে কেঁদে বলল, প্রভু বলে দাও, তুমি বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকারকে দেখে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার অহংকারে পতন ঘটাও। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, যাও আমার জীবাণু পান আমি তোমাকে দিলাম, তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার রোগ ভালো হয়ে যাবে, স্ত্রীর নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে সন্তান জন্ম নেবে, আর সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। মুকুন্দ সরকার জীবাণু পানটা নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল তুমি, যশোদার দুলাল, যশোদার দুলাল, তুমি বজের রোজের বৃন্দাবন মন যশোদার দুলাল, রোজের বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল, রজের বৃন্দাবন ঘন হারে, গোপীজন বল্লভ রাধিকা রামন, তুমি গোপী জন বল্লভ রাধিকার গোপী 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 হৃদয় গৌর হরি হরি বল। হে প্রাণ হরি বল। হরে হে প্রাণ হরি বল। বল্লভ হে প্রাণ রাধে হে প্রাণ বল্লভ হে প্রণব গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপী জন বল্লভ রাধিকার শ্রী
তপিত মনোহরি বৃন্দাবন মনোহরি জয় গৌর হরি হরি। যশোদারে দোলাল ঘরের বৃন্দাবন মনোহারি ও তুমি যশোদার দোলাল ব্রজের রাধা বৃন্দাবন ধন আজ যশোদারে দোলাল ঘরের বৃন্দাবন মনোহারি বৃন্দাবন দোলাল ব্রজের রাধা বৃন্দাবন ধন হরে রাধা রানী কি জয়টা আপনাদের একই রকম হয়েছে। মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি, না দু চার চোখে দেখবে রাধা রানী কি দুঃখ করে করছে। আচ্ছা 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 এইদিকে এদিকে আস্তে, হ্যাঁ বাবা ঠিক আছে। আমি আপনাদের বলতে চাই, মন দিয়ে শুনবেন। এই চিবানো পানের কথা যখন এলো একটু মন দিয়ে শুনে নিন। চিবানো পানটা কি? আচ্ছা, বিয়ের পরে কারা কারা চোখ, বিয়ের সময় কারা কারা চোখে পান ঢাকা নিয়েছিলেন হাত তুলুন। নাই নাই, আস্তে আস্তে আস্তে, এখন আস্তে আস্তে, এখন তার পান ঢাকা নিতে হয় না, হ্যালো আর গেল নাকি, না কি বলছো এখন? এইদিকে এইদিকে এইদিকে। আচ্ছা বলে যায়, শব্দ প্রচন্ড আপনাদের এখানে, শব্দ মাঝে মাঝে একটু ঘন্টা ঘন্টা বাজছে, এটা নিয়ম করতে হবে। এই শব্দের জন্য মাঝে ডিস্টার্ব হচ্ছে, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, বিয়ের সময় পান ঢাকা নেওয়া হয় কেন? শাস্ত্রের কথা কেউ জানেন? অত যদি জানবো তো তোমাকে কেন ডাকবো? পান ঢাকা নেওয়া হয় মানে কি? এই যে পানটা সরিয়ে প্রথমে মেয়েটি স্বামীর মুখ দেখে, মানে পান হচ্ছে যোগ মায়া, মানে মায়ার যোগ হয়। বুঝেছেন মায়েরা? পানটি মেয়েটি যখন সরালো, যখন ছেলে বিয়ে করতে যায় তখন ছেলের চারদিকে ঘোরে না, পানটা মুখে নি চোখে নি, তখন দেখবেন শেষে কি করে পানটা সরায় আর স্বামীর মুখ দেখে। তার মানে কি? মায়ার যোগ হলো, আমি তোমার তুমি আমার। এই কথাটি একটি আসরে বলেছে এক কাকা বাবুর বাড়িতে বাসা। উনি বলছেন, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। বিবাহ মানে কি? আস্তে, বিবাহ যে করেছেন, বিবাহ যে করেছেন, বিবাহ মানে কি? বিবাহ মানে দুটো মনের মিলন, এক। আর বিবাহ মানে কি? দুটো পরিবারের মিলন। আর বিবাহ মানে কি? অগ্নিকে সাক্ষী করে 7 বার প্রদক্ষিণ করা। আচ্ছা আচ্ছা মায়েরা, বিয়ের সময় তো মালা বদল করেছেন। বিবাহ মানে বিশেষভাবে বহন করা। একটা ছেলে বলছে বিবাহ মানে কি? বিবাহ মানে কি? ছেলেটি বলছে দাদা বিশেষভাবে বহন করা নয়, বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। এইদিকে এইদিকে আমার দিকে তাকান। এই যে মালাটা দেখতে পাচ্ছেন, এখানে গোলাপ ফুল আছে কি না? হ্যাঁ না না জোরে বলুন। এখানে দারুণ দারুণ শিক্ষা আছে, আমরা কেউ জানি না, শুধু করেই যাই, নিয়ম করে গেলাম, জানতে পারলাম না কেন কি হলো। এই যে মালাতে গোলাপ রয়েছে, যখন স্বামীটা স্ত্রীকে গোলাপের বা এই রজনীগন্ধার মালাটা দিল আর স্ত্রী স্বামীকে দিল, তখন তাকাবেন মায়েরা, তখন কিন্তু এইদিকে, তখন দেখবেন গোলাপ ফুল থাকে। গোলাপ ফুল থাকার মানে কি? গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, কিন্তু গোলাপ ফুলে কাঁটা থাকে না না থাকে? জোরে বলুন হ্যাঁ না না, কাঁটা থাকে। স্বামী স্ত্রীতে মাঝে মাঝে একটু ঠকাঠকি হতেই পারে, কিন্তু ভালোবাসাটা গোলাপ ফুলের মতো যেন রঙিন হয়ে থাকে। এই গোলাপ ফুলটা মালাতে রাখার মানে কি? আমি তোমাকে গোলাপ দিলাম, তুমি আমাকে গোলাপ দিলে, মানে বিবাহের পর তোমার আমার ভালোবাসা যেন গোলাপের মতো রঙিন হয়ে থাকে। এক। আচ্ছা, রজনীগন্ধা ফুলের মালা, যারা খুব বয়স হয়ে গেছে তারা এদিকে তাকাচ্ছে না, বলো ওগুলো আমাদের অনেকদিন আগে হয়ে গেছে, অনেকে ভাবছে ও অন্যদিকে তাকিয়েছি, ভালো লাগে এসব, ও অনেক একটা হয়ে গেছে, তখন মনে নেয় কি? আচ্ছা, রজনীগন্ধা ফুলের মালা যে আছে, শিক্ষা আছে। আপনি বই পড়বেন, দেখবেন পরিষ্কার জানতে পারবেন। বিবাহের নিয়ম কারণে বইপত্র পড়বেন, দেখবেন সুন্দর বর্ণনা করা আছে। কি বললাম? এই যে রজনীগন্ধার মালা, এই মালা ছেলেটি মেয়েটির গলায় দিল মানে কি?
ছেলেটি বলতে চাইলো এই মালাতে যতগুলো ফুল এগুলো আমার আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন বাড়িতে এলে তাকে সম্মান করার দায়িত্বের ভার তোমার উপরে তুলে দিলাম। আর মেয়েটি রজনীগন্ধার ফুলের মালা স্বামীকে দিয়ে বলল, আমার যত আত্মীয় স্বজন আছে তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমি তোমার উপরে তুলে দিলাম। দেখুন কি সুন্দর ব্যাখ্যা আছে। আচ্ছা, এইদিকে আমাকে আপনাদের এখানে একটা ছেলে ওইখানে জিজ্ঞেস করছে, দাদা কিছু মনে করবেন না, আপনার কাছে কোনো তাবিজ নাই? বললাম কিসের? বলে বিয়ের পর আমার স্ত্রী খালি আমার দিকে তাকায় না, এদিক আর ওদিক তাকায়। বললাম কেন, কি জন্যে? বলছে কিসের গন্ডগোল আমাকে জিজ্ঞেস করছে। বললাম একটাই গন্ডগোল, তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল। ক্যামেরাম্যান মানে এদের জন্য বলি নাই, বলছে বিয়ের সময় ক্যামেরা থাকে না মায়েরা? জোরে বলুন। তাহলে যখন মালা বদল হয় তখন শুভ দৃষ্টি হয় না? জোরে বলুন হ্যাঁ না না। মেয়েটি স্বামীর গলায় মালা দিচ্ছে আর স্বামী স্ত্রী গলায় মালা দিচ্ছে, মানে একটু শুভ দৃষ্টি হয়, শুভ দৃষ্টি হয় না? এখন যখনই মেয়েটি স্বামীর গলায় মালাটা দিচ্ছে তো শুভ দৃষ্টি স্বামীর দিকে হতে যাবে, আর তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকাও, এই দিকে। শুভ দৃষ্টি কোন দিকে হলো? এ কীর্তনে যে কি রস আছে, হরে কৃষ্ণ। তাহলে কোন দিকে হয়ে গেল মা? উল্টো দিকে। আমাদের ওখানে একটি ছেলে বিয়ে করতে গেছে, সে অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে যাচ্ছে। জিজ্ঞেস করলাম এত গাড়ি থাকতে অ্যাম্বুলেন্স কেন? বলছে দাদা এতদিন সুস্থ ছিলাম, এবার অসুস্থ হবো বলে গাড়িতে চেপে গেলাম। আবার ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বিয়ে তো করছিস, বৌমা পড়াশোনা কতদূর? বলে আমার চাইতে বেশি পড়া। তুই তো বিয়ে পাস? বলো MA পাস। তা তোর ওর বয়স কত? বলছে আমার 25, ওর 32। তো জিজ্ঞেস করলাম 32 কেন? যুক্তি দেখাচ্ছে দেখুন কত। 32 কেন? বলছে দাদা কেন 32 জানো? বলে কেন? বলছে এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ধরে ডাকে, তা আমি যখন রাস্তা দিয়ে যাব তখন লোকের সামনে আমার নাম ধরে ডাকবে এই তাপস, তখন বলবো কোনো অসুবিধা নেই, বাচ্চা মাচ্ছে 7 বছরই বড়। আর এখনকার স্ত্রীরা মাঝে মাঝে স্বামীদেরকে উত্তম মধ্যম মারধর করে, কোথাও কোথাও করে দেখবেন। বলছে আমাকে যদি কোনো 2-4 তাপস দেয় আমার কোনো লজ্জা নেই, আমার চাইতে বড় বটে বলে এই জন্য বড় করেছে। না না, আমি আপনাদের বলতে চাই বিবাহটার পবিত্রতা রক্ষা করুন, মেয়েদেরকে ছেলেদেরকে ভালো মানুষ করুন, দেখবেন জীবন আপনার সুন্দর হবে। মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তানটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। মায়েরা সবাই মাথায় কাপড় নিন, আজকে রঘুনন্দন জন্ম নিচ্ছে সবাই। আহা হেন কালে জন্মিল শির রঘুনন্দন, আহা হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হেন কালে জন্মিল শির রঘুনন্দন, জন্ম নিল রে নীল রে। হেন কালে আপনার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান হবে, যদি অনুরোধ হয়ে দিতে পারেন ভক্ত সন্তান। রঘুনন্দন জন্ম নিল রে, জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন, জন্ম নিল রে। হরে হরে হরে। পূজা যে ঘন কালে জন্ম নিল, ও যেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হেন কালে জন্মিল শির রঘুনন্দন, যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত। পূজা যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। তোমার ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজে হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজে হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন আমরা মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের আজ আনন্দিত মন। পূজা যে মুকুন্দ দাসের আজ আনন্দিত মায়েরা মন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা ও মধু।
আচ্ছা মধু দেন কোনো মিষ্টি কথা বলবো বলে। দেখুন শাস্ত্র কি বলছে, আমি দুটো বইয়ের নাম করবো যারা বইপত্র পড়াশোনা করেন, গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার নাম হচ্ছে লোকনাথ কবিরাজের লেখা, বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন, পরিষ্কার করে লেখা আছে। বাচ্চাকে জন্মের পরে মধু দেয় কেন, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, মধু দিয়ে তার কান্না বন্ধ করে, মিষ্টি কথা জন্য নয়। কখন মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলবে, ভালো করে শুনে নিন। হিন্দু ধর্ম কি এবং কেন লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে বর্ণনা করা আছে। দু সময়ে মধু দেবেন, দুবার। আতুর ঘর থেকে স্নান করিয়ে নিয়ে, আতুর ঘরে যে 21 দিন বা 30 দিন থাকে না মায়ের, 21 দিন পর স্নান করিয়ে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে মধু দিয়ে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। তার মানে গভীর গৃহসূত্রকার বইটাতে বললো, লোকনাথ কবিরাজের বলল যে ওই বইটাতে পরিষ্কার লেখা আছে 21 দিনের মাথায় বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। 2, বাচ্চার যেদিন অন্নপ্রাশন মুখে ভাত, সেদিন পরমান্ন দেবার আগে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। যদি এইটা আগামীতে কেউ করতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন, শাস্ত্রের কথা তো, আপনার কাজ হলেও হতে পারে। তাই মায়েরা কি করলো, মধু কেনার পয়সা তো নেই, সরস্বতী পুজোর দিন দোকান বন্ধ হয়ে গেছে, কি করলো, 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনা, হরি 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে ও শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নাম মায়ে দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে নাম মায়ে দেওয়া হলো, হরি কথা শোনার আগে নাম মায়ে দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও যাতে 2 কানে শোনাইল মধুর হরিনাম। সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে হলে কি নাম রাখেন, ছেলে হলে কি বলেন, চাকরি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। কিন্তু রঘুনন্দনের বাবা মুকুন্দ কি বললো, মা কিচ্ছু করতে হবে না, ও মা কি করো জানো, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, সরস্বতীকে বলছে কি করবে, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো ও মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো যেন মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন হরি কথা বলতে পারে। হরি 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 বলে আশীর্বাদ করো মা, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও যাতে 2 কানে শোনাইল মধুর মায়েরা, হরিনাম। এই যে আপনার রঘুনন্দন লীলাটি শুনছেন, ইনিকে ব্রজের কামদেব মদন। কামদেব মদন কৃষ্ণকে 5টা বাণ মেরেছিল, কৃষ্ণ বলল আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল অভিশাপ যখন দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণ পাই। ভগবান বলল তুই তো খুব চালাক রে, তাহলে তবে শোন, আগামীতে আমি হব কি ভক্ত, আমি হব ভগবান রঘুনাথ, আমি হব কি মায়েরা, আমি হব গোপীনাথ আর তুই হবি রঘুনন্দন, একদিন তোর হাতে নাড়ু প্রসাদ গ্রহণ করব। তাই বজে রজনঙ্গ হরিয়াঙ্গ, আজি ব্রজে নয়নঙ্গ ধরিয়ায়ঙ্গ, ব্রজে রজনঙ্গ ধরিয়াঙ্গ, আজ প্রজনয়নঙ্গ ধরিয়া ওই গৌরে আওলা গৌর সঙ্গ, আমরি গৌরী আমন গৌর সঙ্গ, ভক্তি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভক্তি ভূষণ ভকতবে, আজি ভকতি ভূষণ ভকতবে, লীলাই মহিলা আপনবে, লীলায় মহিল আপনবে, সোনার নূপুর রাতুল পায়, আজি সোনা জন পররা তোলবা, সোনার নূপুর রাতুল পায়, সোনার নপরা তুল পায়, শেখর শরণ লইন তাই, আজি শেখরি শরণ লইন তাই, শরণে নিলাম, আমরা শরণে নিলাম, শরণে নিলাম, আমরা চরণ নিলাম, ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলাম, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে শরণে ও নিলাম, যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 আজ বলে। রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 ভক্ত বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 আজ বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 আমরা শরণে নিলাম। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। খুব সুন্দর, আপনার জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন, দোনো হাত উঠিয়ে বলুন
আরো জোরে বলুন। আচ্ছা, মায়েদের কাছে যখন এলাম, আপনাদের মহিলা কমিটির কাছে আপনাদের কাছে নিবেদন হচ্ছে, আমি তো অনেক সকালবেলায় মানে ভোর 3:30টার সময় উঠেছি, রাত জেগে কীর্তন করে এসেছি, ভোর 3:30টার সময় উঠেছি আপনাদের এখানে আসার জন্য। 3:30 থেকে উঠে এখানে 12টার সময় পৌঁছেছি। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা এত কষ্ট করে দুপুরবেলায় কীর্তন শুনছেন, শুধু একটা কথা বলবো, সবাই মাথায় কাপড়টা নিন। এখন শুরু হবে কি, ভক্ত রঘুনন্দনের জন্ম হলো, তিনি এবার নাড়ু প্রসাদ গ্রহণ করাবেন গোপীনাথকে। সবাই দর্শন করুন, যে যেখানে বসে আছেন, একবার যে যেখানে বসে আছেন প্রসাদটি আপনারা কীর্তনের শেষে নেবেন। একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসেছেন সবার কাছে নিবেদন রইল, আমি একটা কথা বলবো, অপরের অমঙ্গল কেউ করবে, জোরে বলুন, জোরে বলুন। অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল, জোরে বলুন। আপনারা পাকা ছাত্র ছাত্রী, একবারে এইদিকে দিকে, অপরের অমঙ্গল করব না। অপরের অমঙ্গল করলে প্রথমে নিজের অমঙ্গল হয়। একটু প্রমাণ দিই, হরে কৃষ্ণ, একটু প্রমাণ দিয়ে দিই, বয়স হলে যা হয়। এদিকে কি বললাম, একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, আপনাদের জানা জিনিস, কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার কটা চোখ আর কটা হাত হয়েছিল? 3টে চোখ আর 4টা হাত। এইদিকে এদিকে, 3টে চোখ আর 4টে হাত, তাকান, 3টে চোখ আর 4টা হাত। এখন আপনাদের এই গ্রামের কোনো ছেলে যদি মায়ের গর্ভে জন্ম নেয় 3টে চোখ 4টা হাত, মা কি ভাববে রাক্ষস ছেলে জন্ম দিয়েছি? শিশুপালের মা মনে মনে ভাবলো রাক্ষস ছেলে জন্ম দিয়েছি। জঙ্গলে যখন ফেলতে গেছে তখন লক্ষ্য করুন, আকাশ, এই যে মা, তুমি তোমার ছেলেকে এখানে ফেলতে এসেছো, তুমি তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও। তোমার ছেলেকে বহুজন দেখতে আসবে, এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসবে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো কে দেখতে আসবে? জোরে বলুন, কৃষ্ণ। আচ্ছা, সবাই দেখতে গেল, এই যে বলরাম দেখতে গেল, সবাই দেখতে গেল। কৃষ্ণ যখন দেখতে গেল তখন কি হলো, 2টো হাত আর একটা চোখ খসে পড়ল। যখনই খসে পড়েছে, কৃষ্ণের পিসি জানতে পেরে বলছে, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। আমার মাথায় হাত দিয়ে কথা দে। বলে কি, এ শত অপরাধ করলে তুই ক্ষমা করবি? কৃষ্ণ বলল, পিসি আইন রাখবো, ফাঁক রেখে দেবো। বলে কি, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। সবাই তাকান, সবাই তাকান। যখন দেখবেন যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল, কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল, একজন মানল না, শিশুপাল। চিৎকার করে কৃষ্ণকে বলল, লম্পট, চোর, ব্রজভূমির বসন চুরি করে চোর, লম্পট, চোর। কৃষ্ণ মনে মনে ভাবছে, বলে যা, তুই বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ 101 হয়ে গেছে। আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। মায়েরা, সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের আঙ্গুলটা কেটে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙ্গুলটা বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড়টা তুমি একদিন অনেক 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 করে পাবে। পেয়েছিল কোন দিন? জোরে বলুন। বস্ত্রণ দিনে। আমার দিকে তাকান, যে কথাটা বলবার জন্য। দ্রৌপদীর বস্ত্রণ হবে। দুঃশাসন কি করছে? দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় আনলো। আমি বাবাদেরকে একটা কথা বলবো, দাদা ভাইদের একটা কথা বলবো, স্বামী স্ত্রীতে কোনদিন যদি ঝগড়া হয়, তবে একটা কথা বলি, মেয়েদের চুলের মুঠি ধরে কোন পুরুষ আঘাত করবেন না। আসরে দাঁড়িয়ে বলে গেলাম, কোন পুরুষ যদি কোনো মেয়ের চুলের মুঠি ধরে আঘাত করে, 100% তার ধ্বংস হবে, সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। প্রমাণ দেব, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেছিল। 2, সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, শেষ হয়ে গেছিল। আবার দেখুন, দেবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, শেষ হয়ে গেছিল। মহাভারত প্রমাণ দিচ্ছে, রামায়ণ প্রমাণ দিচ্ছে, বারবার শাস্ত্র নিষেধ করছে, তোমার সঙ্গে ঝগড়া হবে, 2টো কথা বলতে পারো, কিন্তু চুলের মুঠি ধরে নারীকে আঘাত করবে না, তাহলে কি হবে? তুমি শেষ হয়ে যাবে। আমি একটা কথা বলে যাই, মেয়েরা কিন্তু একটা স্বামীর মানসিক রোগের ওষুধ। এইদিকে, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ওষুধ। কে বলছেন? একজন বিখ্যাত মনীষী বলছেন।
কেন মানসিক রোগের ওষুধ? দেখুন, স্বামী যদি কুপথে চলে যায়, খারাপ পথে চলে যায়, একজন স্ত্রী তার ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা স্বামীকে ভালো পথে আনতে পারে। এক, স্বামী যখন বহু সমস্যার পর সারাদিন পরে খেটে বাড়ি ফেরে, স্ত্রীর সেবা যত্নে স্বামীর ক্লান্তি দূর হয়ে যায়। এই জন্য পণ্ডিত বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে চোখ এবং হাতের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে। এরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনা আপনি আপনার বাড়িতে প্রবেশ করবে। একবারে মাথায় রাখবেন। দ্বিতীয়, সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। একজন স্ত্রীকে কেউ আঘাত করতে এলে তার স্বামী কি করে? এরকম করে দাঁড়ায়, আমাকে মারবি মার, ওর গায়ে হাত দিবি না। দাঁত কেন? কেউ যদি আঘাত করে দাঁতে, দাঁত প্রথমে এগিয়ে আসে, জিভ আসে না, জিভ পেছনে থাকে। কেন? আঘাত পেলে দাঁত ভেঙে যাবে, তবু জিভকে ক্ষতি দিতে পারে না। এই জন্য বারবার বলবো, মায়েরা স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা রাখুন, দেখবেন আপনাদের সব ঠিক থাকবে। তবে শেষকালে একটা কথা বলি, এইদিকে আপনাদের স্বামী স্ত্রীতে জীবনে কোনদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র বলে দেবো। বলবো না বাদ দেবো? বাবা রে, মায়েরা বলছে সারা দুপুর বসে আছে শুধু ওইটার জন্যই। আবার দেখুন, আমাদের কাকা বাবু বলছেন বলুন বলুন, মানে ওদেরও গন্ডগোল চলছে আর কি, যদি কিছু হয়। না না, এমনি বললাম, অপরাধ নেবেন না। স্বামী স্ত্রীতে সম্পর্ক, এইদিকে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না দুটো কাজ করলে। একটা কাজ কি? এইদিকে একসঙ্গে দুটো কাজ। কি কি? স্বামী স্ত্রী একসঙ্গে ভোজন আর ভজন করবেন। স্বামী যদি বেলা 3টে আসে, তাকে দেবেন, তারপর খাবেন, ভোজন একসঙ্গে হবে। আমি বিউটি পার্লারতে গেলাম, আমার ডিজাইন নষ্ট হয়ে যাবে, আমি আগে খেয়ে নেবো, হবে না। আপনার স্বামী 2টোর সময় এলো, 3টের সময় এলো, আপনি দেবেন, তারপর খাবেন, ইনি হচ্ছেন সুখী। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী একসঙ্গে ভগবানের মন্দিরে ভজন করতে পারে যদি ভগবানের, তবে সুখী, ঝগড়া হবে না। শাস্ত্র বলল ভজন আর ভজন একসঙ্গে চাই। আর একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনদিন ঝঞ্ঝট হয়, মায়েরা দেখবেন 2-4টা কথা বেশি বলে ফেলে। না, আপনাদের এখানে বলে না, আমাদের দিকে বলে ফেলে। মাথা খারাপ হয়ে গেলেই দেখবেন একটা জায়গায় 5টা বলে। আপনার স্বামীকে, আপনার স্বামীকে দেখে যখন আপনার খুব রাগ হয়ে যাবে, এবার মনে হবে গড়গড় করে কথা বেরিয়ে যাবে, আর 10টা কথা বেরোলে ওরও 20টা বেরোবে, ঝগড়া হবে। আপনি কি করবেন? একটা মেন ওষুধ বলে দিই। যখন দেখবেন স্বামীকে দেখে খুব রাগ চলে এলে, এবার আপনি 25টা কথা শোনাবেন, কিচ্ছু দরকার নেই। উনি ঢুকবেন, রাগে গড়গড় আপনি করবেন, ওষুধটা নিয়ে নেবেন। কোন ওষুধ? বোতলে জল থাকবে, হাতে নেবেন, মুখে ভরবেন, গিলবেনও না, ফেলবেন না, ঝগড়া হবে না। কিরকম বলুন তো? আর ঝগড়া হবে? আর ঝগড়া হবে? তার মানে এখানে মহাজনরা বোঝাচ্ছে বোবার কোনো, জোরে বলুন, বোবার কোনো, এটা এখানে বলছে ঘরে গিয়ে দেখবেন কি চালু হয়। আর বলে শুনলাম ভালো হলো, দেখবেন ঘরে গিয়ে। তবে বলে দিই মায়েরা, আপনারা যারা আছেন, যে যেখানে আছেন, সব, আমার তো অনেক ইচ্ছা ছিল, কিন্তু কি করবেন বলুন তো, একটা সময়ের মধ্যে বাঁধা আছি, আমাকে আবার অনেক দূরে যেতে হবে। তবু আমার বোনদের, আমার মায়েদের ভালোবাসার স্বার্থে আমি ওদেরকে বলেছি, ঠিক আছে আমি 5টা, আমি বলেছিলাম যে আমি 1টা থেকে 4টা পর্যন্ত গাইবো, 4:30 হলো, সেখানটাতে আমি ওদেরকে বললাম, ঠিক আছে বাবা, তোমরা যখন বলছো, এত কষ্ট করে করেছো, আমি 5টায় গিয়ে দেবো। তো কাঁটার দিকে তাকিয়ে দেখুন, আস্তে আস্তে কিন্তু 5টার দিকে ঘড়ি ছুটছে। একটা ছোট্ট ছেলে জন্ম নিল। হ্যাঁ, তার আগে বলে কি, দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। মায়েরা শেষ করে দিই, দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। তাকান, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হবে, তখন কৃষ্ণ, নারদ মুনি দ্রৌপদীকে বলছে, বস্ত্র চাও। এক হাতে বস্ত্র চাইছে, এক হাতে নিজের বস্ত্রটা ধরে আছে। নারদ মুনি কৃষ্ণকে কানে কানে বলছে, এক অসহায় নারী তোমাকে ডাকছে, তুই বসন দেবে না? বলে আমি দিতে পারি। দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। ভগবান বলল, দ্রৌপদীকে বস্ত্র দেবো না। কেন জানো? যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিনে যাই না। মায়েরা, দ্রৌপদী যেই না, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমারই কেবল তুমি, আমারই কেবল তুমি, জীবনে মননে জনমে 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 প্রাণনাথ হইও তুমি। যেই না দুহাত তুলেছে, ভগবান বসন দিয়েছে। এইবার দুর্যোধন বসন টানছে। এই দুঃশাসন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। দুঃশাসন দুর্যোধনকে বলছে, দাদা
আমি ক্লান্ত হয়ে গেলাম, এবার তুমি কাপড়টা টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের, বাড়ির ভেতরে গিয়ে চমকে গেল। নিজের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করছে স্ত্রীকে, হ্যাঁ গো তোমার কাপড় কই? বলছে আমার শুধু কাপড় নয়, আমাদের 100 ভাই তোমরা রয়েছো, সবার স্ত্রীর কাপড় নাই, সব উলঙ্গ হয়ে বসে আছে। বলে কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, কৃষ্ণ বস্ত্র দিচ্ছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। তার মানে কি শিখলেন? অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। ছোট্ট ছেলে কি রঘুনন্দন গাইছে, সবাই হাত তুলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধুর সুধমঘ এই নাম হরে নাম, মধুমঘ এই নাম। কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম নাম। দাঁড়ি দাঁড়ি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপ বলো আপনারে, এই নাম জপ হলো জপন রে, এই নাম জপ বলো আপনারে। হরি বল। জয় হরি সবাই ভক্তি ভরে মাথায় কাপড়টা নিন। বাহ, সবাই সবাই প্রসাদ পাবেন, সবাই প্রসাদ পাবেন। এই নাম যেবা 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 পরে, এই মধু মাখানা। সবাই প্রসাদ পাবেন, নিজের জায়গায় বসুন, সবাই নিজের জায়গায় বসুন, এখনই প্রসাদ পাবেন। এই সুধা মাখা সবাই সবার কাছে নিবেদন রইল, সবাই মাথায় কাপড়টা নিন। রঘুনন্দন নাড়ু প্রসাদ খাওয়াচ্ছে গোপীনাথকে। সবাই নিজের জায়গায় বসে, একবারে নিজের জায়গায় বসে সবাই ভক্তি করে। এখন দেবেন না বাবা, আমি প্রসাদটা গোপীনাথকে খাওয়াবার, দেবেন আপনারা আস্তে। ওই যে বাবা গেছেন, উনি প্রসাদ দেবেন আপনাদেরকে সবাইকে। এই প্রসাদটাই ওখানে যাবে, আপনার ওই নাড়ু প্রসাদটাই খাওয়াবেন, আমি যেভাবে নিয়ম বলেছি। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে, সবাই প্রসাদ পেয়ে যাবেন, কিন্তু মায়েরা কাপড়ে কোণে নিয়ে যাবেন বাতাসা, আর বাবারা পকেটে নিয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন গাইছে, আরো বাতাস আছে। উনি দিচ্ছেন, ইনি লুট দেবেন। এই লুটের প্রসাদে আমি এই প্রসাদটা মিশিয়ে দেবো, ব্যাস ওতে কাজ হয়ে যাবে। বাবা একবার এদিকে আসবেন, আপনার প্রসাদে একটা নাড়ু প্রসাদ মেশাতে হবে, কিন্তু আপনার প্রসাদে একটা নাড়ু প্রসাদ মেশাতে হবে। সবাই মিলে রঘুনন্দন গোপীনাথকে পুজো করছে। ও গো গোপী মায়েরা সবাই একটু উর্ধ্ব হয়ে দেবেন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো গোপীনাথ ঘন
ঘন শ্যাম 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 গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন আস্তে আস্তে সবাই দর্শন করুন, যে যেখানে বসে আছেন সবাই দর্শন করুন। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না। তুমি নাড়ু খাবে না? ও, দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে? আচ্ছা বাবা, দরজাটাকে বন্ধ করে দিলাম। তুমি নাড়ু খাবে না? বুঝতে পেরেছি তুমি নাড়ু বাবার হাতে খাও, আমার হাতে খাচ্ছ না। ভক্ত প্রহ্লাদ হাতে খাও, আমার হাতে খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা, তোমার পাথরে পায়ে আমি মাথা ঢুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। একটা 5 বছরের ছেলে গোপীনাথের পায়ে বারে বারে মাথা ঠুকছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরি, আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি তদহম উপরিতম আসমানি প্রতাত্মম। বার করে শুনবেন। ভগবান বলছে, ওরে, আমি যে প্রতিজ্ঞা করেছি গীতাতে, কেউ যদি ফুল দেয় আমি তাতেই খুশি হয়ে যাই। ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় তবু তাতে খুশি হয়ে যাই। পাতা না পেয়ে কেউ যদি জল দেয় তাতেই খুশি হয়ে যাই। তুই আমাকে এত সুন্দর করে নাড়ু খাওয়ালি, আমি যদি একটা নাড়ু তুমি তোকে না খাওয়াতে পারি, আমার যে গীতাতে প্রতিজ্ঞা রবে না, যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থাতাইব ভজাম্যহম মম আত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বললেন, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। যেই না ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, নাড়ু খাও, নাড়ু খাও, পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, ও রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথকে রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, বাবার কাছে তুমি এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? তুমি তো বাবার কাছে তো খাও না। পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে আমার মন্দির কান্দে সবাই, আমার চোখের চোখের জলে ভেসে কেউ ডাকে না, উদারে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, উদারে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা খালি থালা নিয়ে যখন মন্দিরে আবার প্রসাদ দিতে যাচ্ছে, পেছন থেকে তার বাবা ছুটে এসেছে, চিকিৎসা করতে গেছে একটা বাচ্চা ছেলেকে। আরে তুই এখনো পুজো করিসনি? সকালবেলা তোকে দায়িত্ব দিলাম। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়, আজে আসিও মুকুন্দ দাস কহে বালকের উপায়, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়, আজ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপায়, প্রসাদনই বিদয়না দেখি, প্রসাদন মৃগয়ন দেখি, প্রসাদনই বিদয়না দেখে প্রসাদন মৃগয়ন দেখবো কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখবো কেমন পূজা দিয়ে। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। তার বাবা বলছে, রঘুনন্দনের বাবা, তুই পুজো করিসনি? করেছিলাম। ভগবান নাড়ু খেয়ে নিয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। দরজার আড়ালে বাবা দাঁড়িয়ে আছে। ভেতর ঘরে ঢুকে রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলে, একটা নাড়ু তোমাকে খেতে হবে, নইলে আমি বাবার কাছে কলঙ্কিত হয়ে যাব। নাড়ু খাও বলছে, কিন্তু কোনো মতে খাচ্ছে না। পাথরের গোপীনাথ কি করলো? দাঁড়িয়ে আছে স্থির হয়ে। রঘুনন্দন গোপীনাথের গলা উন্নিটাকে নিয়ে গলায় ফাঁস দিতে গেল।
যখনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে গেল, পাথরে গোপীনাথ মনে মনে ভাবলো, রঘুরে, আমার মন্দিরে কোনো ভক্ত যদি আত্মহত্যা করে, আমি তাকে যদি বাঁচাতে না পারি, আমাকে বিপদ বাড়ার মধুসূদনে কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়ি বলো, রঘু, রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারদ। যেই না তার বাবা দরজাটা খুলেছে, এরকম ভাবে ওই দেখি 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 বাবা দরজা খুলেছে, দেখছে গোপীনাথ অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা হাতে রয়ে গেছে, আবার অর্ধেকটা পাথরের হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে রঘু, পাথরের নাড়ু কেন হলো? রঘুনন্দন গোপীনাথকে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, আমি দেখছি আসল নাড়ু, বাবা দেখছে পাথরের নাড়ু কেন? ভগবান গোপীনাথ বলছে, শোনে রে রঘু, এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, কিন্তু আরেকটা চোখ লাভ হয়, সেটা হচ্ছে জ্ঞান চোখ। তোর যে জ্ঞান চোখের লাভ হয়েছে, তোর বাবার তা হয়নি। তুই তোর বাবার মাথায় হাতটা দিয়ে দে, দেখতে পাবে আমি নাড়ু খাবে। এখনো দেখতে পাবেন আপনারা শ্রীখণ্ডে গিয়ে অর্ধেকটা নাড়ু হাতে আছে। অদ্যপি খণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, অদপে খণ্ডপুরে অধনরে আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, যত ভক্তগণ জানে জানে, দেখে যত মুক্তগণ জানে জানে, যে বজ্র মদন যেই শিরগুনন্দন, আজ ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, উদ্ধব দাস রস ভনে ভনে, আজ উদ্ধব দাস রস ভনে ভনে, আজ মিলনে হলো আজ রে। মিলন হলো রে। আপনারা আজকে বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? মিলন হয়ে গেলাম তো বাড়ি যাবেন না? বেশ, প্রসাদ আপনারা পাবেন, দুটো ভজন গিয়ে দিতে জন্য প্রসাদ পাবো। একটু আপনারা তৈরি থাকুন, নাকি নাকি বলছেন? তৈরি থাকুন। হ্যাঁ, এই প্রসাদটা হাত ধরুন। হাত ধরুন একসঙ্গে। যারা কমিটির মধ্যে আছে, অনেক বেলা হয়ে গেল, দুটো ভজন গাইছি। আচ্ছা, হাত তুলুন। দুটো দুটো বসুন বসুন বসুন, প্রসাদ পাবেন, এখনই প্রসাদ দেবো, এখনই প্রসাদ পাবেন, সবার কাছে যাবে। একটা হাততালি দিয়ে বসুন সবাই, হাত তুলে। আনন্দ করে সবাই। শুনছেন, আস্তে গানটা গাইব। একটি প্রশ্ন করে যাই, এই প্রশ্নের উত্তর আমি দেবো, আমার মোবাইল নাম্বার আপনারা লোড করুন। আস্তে 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 আমার মোবাইল নাম্বার লোড করুন, প্রশ্নের উত্তর দিয়ে দেবো। মোবাইল নাম্বার হচ্ছে 62 96 14 14 27। মোবাইল নাম্বার 62 96 14 14 27। প্রশ্ন, কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এক। আর 2 নম্বর প্রশ্ন, টাপুর টুপুর বৃষ্টি এলো, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 3টে কন্যার সঙ্গে শিব ঠাকুরের বিয়ে হচ্ছে। 3টে কন্যা কে কে? টাপুর টুপুর বৃষ্টি হলো, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। শিব ঠাকুরের 3 কন্যার সঙ্গে কার বিয়ে হলো? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, আমার যখন জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে। উত্তরটা রামায়ণের, কিন্তু আপনারা যদি কেউ দিতে পারেন খুব ভালো হবে। নাম্বারটা দিলাম, আমার যখন জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয় নাই, জন্ম দিল পরে। আগামীকাল আগামীকাল রবিবার আমি বাড়িতে থাকবো একদিন, সোমবার থেকে টানা থাকবো, আর পাবেন না। যদি এই প্রশ্নের উত্তর কেউ জানতে চান, ওই নাম্বারে আগামী রবিবার দিন, মানে কালকে, আপনার রাত্রিবেলায় সন্ধ্যে 7:30 থেকে 10টা পর্যন্ত এই প্রশ্নের উত্তর আপনারা নিতে পারেন। হ্যাঁ,
হাত তুলুন, কি রেখে বলি, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিতে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আস্তে, একজন ভক্ত প্রশ্ন করেছে আপনি এখানে কি রেখে গেলেন? আস্তে, আমি এখানে হরি নামের বীজ পোঁতা ছিল, সেই বীজটার অঙ্কুর হয়েছিল, অঙ্কুরটার গাছ তৈরি করে গেলাম, মানে হরিনাম ধন বীজ এখানে নিতাই গৌর হরি বল বলে দান করে গেলাম, হরিনাম বীজ দান করে গেলাম এখানটাতে। এই জায়গাতে আরো সুন্দর করে তৈরি হবে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিতে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিতে জামা ভজর গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখার সাথে লইয়ে, আহা সাথে লইয়ে, আহা সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখার। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখার। সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখার। হোলি খেলিতে আমার ভজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিতে জামা ভজর গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। তবু রাধারে রঙে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে লাগাইল নীল বরণ সবাই সবে। দাঁড়াবেন, সবাই দাঁড়াবেন, প্রসাদ কিন্তু সবাই নেবেন। আজকে অমূল্য প্রসাদ, শ্রীখণ্ডের প্রসাদ সবাই নেবেন।